খেয়াল করে দেখেন প্রশ্নগুলো, পুরো আইবি এর পরীক্ষাটাকে এলোমেলো করে দেয় এই অ্যানালিটিক্যাল পার্ট। পুরো আইবি এর পরীক্ষায় আপনার ম্যাথ এবং ইংলিশ প্রশ্ন যত কঠিন হোক, সিলেবাস যেমনই হোক, আপনি সেগুলোতে পড়াশোনা করে ভালো করতে পারবেন। কিন্তু এই অ্যানালিটিক্যাল পার্টে ভালো করার জন্য পড়াশোনা দিয়ে কোনো কাজ হবে না। এখানে একমাত্র যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্র্যাকটিস। একমাত্র প্র্যাকটিস করতে হবে। পাজেল, আমি আবারও বলি ভাইয়া, অনেকগুলো লেকচার আগে বলছি, পাজেল পড়ার কিছু নাই। পাজেলের শুধুমাত্র আপনার বেসিক যে কনসেপ্ট, আপনার বেসিক যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অ্যানালাইসিস করার যে অ্যাবিলিটি, সেটাই অ্যাপ্লাই করতে হয়। পাজেলে ভালো করার এবং পাজেল শেখার একমাত্র ওয়ে হচ্ছে পাজেল সলভ করা। কতগুলো করবেন না, গাধার মতো 100, 200, 300 পাজেল সলভ করার কোনো দরকার নেই। আপনি যদি বুঝতে পারেন যে আপনার পাজেল টাইপ গুলা কি কি আছে, কি কি টাইপের পাজেল আছে, যেমন ধরেন শর্টেস্ট পথ ডিস্টেন্স আসতে পারে, শিডিউলিং আসতে পারে, ওয়ার্ক শিডিউলিং টাইপের কিছু প্রবলেম আসতে পারে, কিছু কম্বিনেশন মানে সাজানো, মানে শিডিউলের অনেকগুলো ধরন আছে। একটা হচ্ছে টাইম ধরে শিডিউল, একটা হতে পারে বইগুলো সাজানো এক ধরনের শিডিউলিং প্রবলেম চিন্তা করতে পারেন। তো এরকম করে, আর শিডিউলিং মানে কি, মানে কোনটার পরে কোন কাজটা করবেন এরকম, হ্যাঁ। তো এই যে পাজেল, পাজেল মানে ছোটবেলায় আমরা যে পাজেল সাজাইছি না, যে অনেকগুলো এলোমেলো অংশকে একসাথে করে একটা বড় কিছু বানানো, এক্স্যাক্টলি তাই। বাট এই জিনিসটার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মাথা কাজ করতে হবে। মাথা কাজ করানোর উপায় কি? মাথা কাজ করানোর উপায় হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। কি প্র্যাকটিস করবেন? 100-200 পাজল প্র্যাকটিস করবেন না, আবারও বলতেছি না। হাতে গোনা 20 থেকে 30টা পাজল প্র্যাকটিস করবেন। সেই 20 থেকে 30টা পাজল আমি বলে দিব, ঠিক আছে? এই 20 থেকে 30টা পাজল আপনি সব টাইপ কভার করবেন। সবগুলো টাইপ কভার করে গেলে আপনার কাজ কি? পরীক্ষা দেয় আর প্র্যাকটিস করা। প্রথম শেখার জন্য যদি বলি, শেখার জন্য এই প্রথম 20 থেকে 25টা পাজল, 30টা পাজল করা, দেন বারবার প্র্যাকটিস করা। বারবার এগুলোই প্র্যাকটিস করা না, বারবার এই সিমিলার টাইপের পাজল দিয়ে এক্সাম দেয়া, প্র্যাকটিস করা। 5 মিনিট সময় নিয়ে বসে একটা পাজল ট্রাই করা। দিস ইজ হাউ আমরা পাজল পড়বো। সো দেখা যাক পাজলে কি পড়বো। পাজল সলভ করার এখন পর্যন্ত আইবিএ পরীক্ষার জন্য বেস্ট অপশন হচ্ছে জিআরই বিগ বুক। জিআরই বিগ বুক বইটাতে প্রত্যেকটা সেকশনে 2 থেকে 3টা করে পাজল আছে, ঠিক আছে, অ্যানালিটিক্যাল পার্টে। সেই জিনিসগুলো সলভ করা, কোনটা কোনটা করবো আমি বলে দিব, ঠিক আছে। ব্যারন জিআরই 12th এডিশনে বেশ কিছু পাজল আছে, সেখান থেকে আমরা অল্প কয়েকটা করবো। আর প্রিভিয়াস এর আইবিএ কোশ্চেন গুলো ডেফিনেটলি খুব ভালোভাবে দেখবো। দেন ক্রিটিক্যাল রিজনিং, ভাই সেম। ক্রিটিক্যাল রিজনিং পড়ার কিছু নাই, আবারও বলতেছি, ক্রিটিক্যাল রিজনিং এ কোনো সিলেবাস নাই। ক্রিটিক্যাল রিজনিং আপনার একমাত্র ওয়ে হচ্ছে ইংলিশ রিডিং ক্যাপাবিলিটি খুব ভালো থাকতে হবে। ইংলিশ রিডিং স্কিল খুব ভালো থাকতে হবে। এই জন্য একটা জিনিস খেয়াল করে দেখেন, রিডিং কিভাবে পড়াই, একদম প্রথম লেকচার থেকে আমি রিডিং পড়ানো শুরু করি। বারবার বলে দিচ্ছি, ম্যাথে ভালো করতে হলে ইংলিশ রিডিং এ ভালো করতে হবে, ঠিক আছে। বারবার বলে দিচ্ছি, অ্যানালিটিক্যাল পার্টে ভালো করতে হলে ইংলিশ রিডিং এ ভালো হইতে হবে, আর ইংলিশে ভালো করতে হলে ইংলিশ রিডিং এ ভালো করতে হবেই। একদম যারা লং কোর্সে আছেন, দেখবেন আমি প্রথম দিন থেকে রাইটিং পড়াচ্ছি, রিডিং পড়াচ্ছি, রাইট? কেন এখন বুঝতে পারতেছেন? সো প্র্যাকটিস করার জন্য কি করব? ম্যানহাটানের যে ম্যানহাটান পেপার যে ক্রিটিক্যাল রিজনিং বইটা খুবই ভালো একটা বই, স্টেপ বাই স্টেপ ক্রিটিক্যাল রিজনিংটা আমাদেরকে বোঝাই দিবে। এটা আমরা মেইনলি থিওরি বই হিসেবে দেখবো, কনসেপ্ট গুলো একটু ডেভেলপ করার জন্য। দেন প্র্যাকটিস জিআরই, জিম্যাট এর অফিসিয়াল একটা ক্রিটিক্যাল রিজনিং এর 124টা একটা পিডিএফ দিব, আমরা ওখান থেকে প্র্যাকটিস করবো। ডেফিনেটলি লাইভে প্রিভিয়াস এর কোশ্চেন দেখবো। ডেটা সাফিসিয়েন্সি, আবারও বলি ভাই, probably the toughest question in any IB exam, data sufficiency. But আপনাকে যদি এগুলোর সলিউশন বলে দিই, আপনি দেখবেন কি রে ভাই এত সহজ। ডেটা সাফিসিয়েন্সি হচ্ছে ম্যাথমেটিক্স এর একদম একটা সুপারফিশিয়াল ভার্সন। মানে আপনাকে কোনো ম্যাথ সলভ করতে হবে না, জাস্ট বুঝতে হবে এখান থেকে ম্যাথটা সলভ করা যাবে কিনা। সেই জায়গায় ডেটা সাফিসিয়েন্সি অবশ্যই, ডেটা সাফিসিয়েন্সি মাগুসের কিছু কন্টেন্ট আছে, সেই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে। সেই জিনিসগুলো পড়বো। জাস্ট আবার বলতে, পড়ার কিছু নাই, কনসেপ্ট গুলো ডেভেলপ করা, কনসেপ্ট গুলো পরিচিত হওয়া, ঠিক আছে। আপনাকে এগুলো একবার দেখলে আপনি শিখে যাবেন, একবার দেখলে, বাকিটা প্র্যাকটিস। তো কি কি প্র্যাকটিস করবো? ডেফিনেটলি প্রচুর প্র্যাকটিস করবো, যেটা সবসময় বলি, জিম্যাট অফিসিয়াল রিভিউ 12th এডিশনটা আমি করাবো, অন্যান্য অনেক অনেক এডিশন ফলো করে, আমি 12th এডিশনটা করাবো। দেখেন একটা জিনিস খেয়াল করে দেন, কন্টেন্ট গোছানো আসলে কতটা সময় দিয়ে করতে হয়। এক জিম্যাটের কতগুলো ভার্সন আমি ফলো করছি, পুরো ভিডিওগুলো যদি আপনারা দেখেন, যেটাই যেখানটায় ভালো আছে, যেটা যেখানে ভালো আছে সেখান থেকে ততটুকু পিক করতে হয়। এই কাজটা আমি করে দিব, আপনার কাছে শুধু প্র্যাকটিস করা, অলরেডি করে দিচ্ছি, আগে দিচ্ছি। নোভা জিম্যাট বাইবেলে কিছু ডেটা সাফিসিয়েন্সি কোশ্চেন আছে, আর প্রিভিয়াস ইয়ার ডেফিনেটলি আইবিএ কোশ্চেন। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে করে আমরা প্রত্যেকটা জিনিস করবো। চলুন দেখা যায় ক্লাসগুলো কেমন হবে, দিস আর দ্য কন্টেন্ট, ঠিক আছে।
এখানে মোটামুটি 20 দিন লাগবে আপনাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অংশটা পড়তে। 20 দিন মানে কি সারাদিন 20 দিন না, 20 দিনে 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা ধরেন, 3 ঘন্টা 20 দিন, তো 60 আওয়ার্স। সো 3 ঘন্টা অ্যানালিটিক্যালে টাইম দেওয়া উচিত, ডেইলি 3 ঘন্টা 20 দিন, 3 ঘন্টা করে। এরপরে এখানে আসলে ক্লাসগুলো খুবই অলরেডি যা বলছি সেগুলোই। প্রথমে ডেটা সাফিসিয়েন্সি দিয়ে আমরা শুরু করবো, ডেটা সাফিসিয়েন্সির বেসিকটা ডেভেলপ করবো, ডেটা সাফিসিয়েন্সি সলভ করার যে স্ট্র্যাটেজি গুলো সেগুলো আলোচনা করবো। এগুলো আলোচনা হয়ে গেলে আপনার কাজের পর প্র্যাকটিস করা, প্র্যাকটিস করতে গিয়ে করবো অলরেডি আপনারা জানেন। এই যে নিচের দিকে দেখেন প্র্যাকটিস কোশ্চেন দিয়েও রাখছে, খেয়াল করেন। প্র্যাকটিস কোশ্চেন ডেটা সাফিসিয়েন্সি কোথা থেকে প্র্যাকটিস করাচ্ছে, জিম্যাট অফিসিয়াল 174টা থেকে ডেটা সাফিসিয়েন্সি প্র্যাকটিস করাচ্ছে। ওকে, এটা আবার জিআরই তে পাবেন না, ওরকম জিআরই বিগ বুকের ডেটা সাফিসিয়েন্সি নাই, ঠিক আছে। তো এটা আমাদের এখান থেকে দেখতে হবে। ওকে, তারপরে দেখেন সহজ জিনিস, ক্রিটিক্যাল ডিজাইনিং বেসিক, ক্রিটিক্যাল ডিজাইনিং সলভ করে স্ট্র্যাটেজি। দেখেন এগুলো নাম হচ্ছে স্ট্র্যাটেজি, আমরা জাস্ট টেকনিক গুলোর সাথে পরিচিত হবো। দেন পাজল, পাজলের বেসিক গুলো আলোচনা করবো, কি কি টাইপের পাজল হয় এগুলো আলোচনা করা হয়ে গেলে পাজল সলভিং স্ট্র্যাটেজি, যে কোন পাজল গুলো কিভাবে সলভ করে, ঠিক আছে। এই জিনিসগুলো ডিসকাস করা হয়ে গেলে এরপরে দেখেন এই যে বললাম জিআর বিগ বুক থেকে 27টা মডেল টেস্ট আছে, 2টা করে সেকশন আছে, 3-4টা করে পাজল আছে, প্রত্যেকটার মধ্যে অ্যারাউন্ড 200 পাজল। 200 করতে হবে না, হাইয়েস্ট 30টা করবো, সবগুলো টাইপ কভার হয়ে যাবে, ঠিক আছে। দেন ব্যারন জিএর 12 থেকে এই 35টা অ্যারাউন্ড 35 পাজল এটা প্র্যাকটিস করব, ঠিক আছে। ওই 200 পাজলসের মধ্যে যখন 30টা করবো, বাট এখান থেকে এই 30-35টা প্র্যাকটিস করবো, ঠিক আছে। ক্রিটিক্যাল ডিজাইনিং প্র্যাকটিস করবো, জিমের অফিসিয়াল রিভিউ বইটা আমি দিয়ে দিব, সেখান থেকে ডিসকাস করবো। 124টা আছে, আমি মোটামুটি 100টা করাবো, বা আরো একটু কম 80টার মতো হয়তো করাবো, 80টা থেকে 100টা করাবো, ঠিক আছে। ডেটা সাফিসিয়েন্সি 174 আছে, 174 না, আমরা হাইয়েস্ট 100টা করবো। কোন 100 করবো বলে দিব, ঠিক আছে, মানে যখন পড়াবো তখন তো বলেই দিব। এই এরপরে মেইনলি হচ্ছে এক্সাম। দেখেন এখানে আমরা অ্যানালিটিক্যাল পার্টে 5টা এক্সাম দিব। 5টা এক্সামের পার্ট কি কি থাকবে, কোশ্চেন প্যাটার্ন গুলো দেখেন, 2 পাজলস আর 2-3 ক্রিটিক্যাল রিজনিং, 2টা 3টা ডেটা সাফিসিয়েন্সি। সো প্রত্যেকটার মধ্যে 2টা করে পাজল, একদম আইবি স্ট্যান্ডার্ড কোশ্চেন, একদম দেখেন বেসড অন প্রিভিয়াস এর আইবি কোশ্চেন, একদম 2টা করে পাজল, 2-3টা ক্রিটিক্যাল রিজনিং, 2-3টা ডেটা সাফিসিয়েন্সি, একদম পুরো আইবি এর মতো করে। ওকে, সো দিস ভেরি সিম্পল এন্ড প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড এই পার্টটা, এবং বাট প্রচুর রিসোর্স, আবারও বললাম প্রচুর পরিমাণে রিসোর্স, ঠিক আছে। রিসোর্স গুলো কি কি আবার একটু দেখেন, ঠিক আছে। এইভাবে করে প্র্যাকটিস করলে এই পাজল পার্টে অ্যানালিটিক্যাল পার্ট আপনি ভালো করবেন, এটা নিয়ে একদম চিন্তা নাই, ঠিক আছে, একদম চিন্তা নাই। আমি সবকিছু গুছিয়ে দেবো, আপনার কাজ হচ্ছে এগুলো নিয়ে সময় দেওয়া, ঠিক আছে। আপনার কাজ হচ্ছে এগুলোতে সময় দেওয়া। অ্যানালিটিক্যাল পার্টটা কিন্তু যেটা বারবারই বলতে, সবচেয়ে টাফ পার্ট, সবচেয়ে টাফ পার্ট, বা সবচেয়ে পারলে সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ নাম্বার তুলে ফেলা যায়, হ্যাঁ। সো এই তো দেখতেই পাচ্ছেন যে কন্টেন্ট গুলো গোছানোতে কতটা সময় দিচ্ছি আমি, ঠিক আছে। এই যে বললাম দেখেন জিমেটের এক একটা ভার্সন থেকে এক একটা জিনিস নিচ্ছি, যেটা যেখানে বেস্ট, ঠিক আছে।